দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানতে চাই। বরিশাল ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে বরিশালে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। আমি সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছি এবং এখন আমি রয়েছি বরিশালের কলেজ রোড এলাকায়, এবং এইখানে এসেও কিন্তু প্রতিদিনের যে ঘটনা সেই একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি, যে পাম্পগুলোতে বাইকার যারা রয়েছেন তাদের দীর্ঘ যে সারি, সেই সারি কিন্তু অব্যাহত রয়েছে। এখানে আমি বেশ কিছু সময় ধরে রয়েছে এবং তখনও দেখতে পাচ্ছি যে একের পর এক বাইকার যারা রয়েছে তারা তাদের মোটরসাইকেল নিয়ে এখানে আসছেন এবং বেশ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, বলা যায় যে ঘন্টাব্যাপী তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, তবে একটা দীর্ঘ সময় কিন্তু তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবং এর বিপরীত পাশে আরও একটি পেট্রোল পাম্প রয়েছে, সেখানেও আমরা দেখেছি বাইকারদের ব্যাপক একটি ভিড়। এবং বিশেষ করে আমরা যেটি দেখেছি যে এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে সাধারণ সময় তারা যেখানে পেট্রোল পায় দেখা যাচ্ছে 6,000 লিটার, সেখানে পেট্রোল পাচ্ছে মাত্র 3,000 লিটার। তো এই তেল দিয়ে সবাইকে সন্তুষ্ট করা একটা কঠিন ব্যাপার হচ্ছে, এবং তারা বেঁধে দেওয়ার নির্দিষ্ট যে 2 লিটার বা 200 টাকা এইরকম তেল তারা দিচ্ছে। আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছে এখানে আবার তারা ব্যানার টানিয়ে দিয়েছে যে রাত 12টার পর আর তেল বিক্রি করা হয় না। যদিও তারা দাবি করেছে যে অন্যান্য সময়ও তারা 12টার পর বিক্রি করে না, কিন্তু এখন যেহেতু 12টার পরও অনেক ক্রেতা এসে তাদের কাছে তেল চাচ্ছে, না পেয়ে নানান ধরনের উচ্চবাচ্য করছে, এই জন্য তারা এই ব্যানারটি টানিয়ে দিয়েছে। তবে অন্যান্য অনেক জায়গায় কিন্তু এই তেল সংকট আরো বেশি প্রকট, যেমনটি বরিশাল শহরের বাইরে অর্থাৎ উপজেলা পর্যায়ে এই তেল সংকট কিন্তু বেশি দেখা যাচ্ছে। আমরা এমনও দেখেছি বরিশালের বিচ্ছিন্ন এলাকা মেহেন্দিগঞ্জ, যেমন সেখান থেকে মানুষ এসেছে বরিশালে তেল নিতে, এবং স্বাভাবিকভাবেই মাত্র 2 লিটার বা 200 টাকার তেলে তার হবে না, সে বিভিন্ন পাম্প ঘুরে তার মোটর বাইকটি ট্যাঙ্কি পূর্ণ করে তারপর সে ফিরে যাবে। এইরকম কিন্তু অনেক ক্রেতা রয়েছে যারা এক পাম্প থেকে আরেক পাম্পে যে ট্যাঙ্কি পূরণ করছে, এবং এই জন্য কিন্তু তেলের একটি যে ক্রাইসিস বা সংকট, সেরকম একটি কৃত্রিম সংকট দেখা যাচ্ছে বলে অনেক ক্রেতা এবং বিক্রেতা যারা তারা উভয়ই জানিয়েছে। এছাড়া ডিজেলের যে সংকটের বিষয়টি, এটি কিন্তু গ্রাম পর্যায়ে সবচেয়ে বেশি হচ্ছে, কারণ গ্রাম পর্যায়ে ট্রলার, তারপরে যেগুলো টমটম যেগুলো বলি আমরা, শ্যালো মেশিন চালিত যে 3 হুইলার রয়েছে এইগুলো, এবং কৃষি কাজে কিন্তু ডিজেল খুব বেশি পরিমাণ ব্যবহৃত হয় সেচ কাজের জন্য। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে ডিজেল না পাওয়ায় বা জমিতে ঠিক মতো সেচ দেওয়া যাচ্ছে না, অর্থাৎ যেখানে প্রতিদিন সেচ দেওয়ার কথা সেখানে হয়তো দিনে কম করে 2 ঘন্টা 3 ঘন্টা করে সেচ দিচ্ছে। তো এই পরিস্থিতিতে কিন্তু কৃষক থেকে শুরু করে ট্রলার চালক থেকে শুরু করে এবং তৃণমূল পর্যায়ের যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছে তারা সবাই ভুক্তভোগী অবস্থায় রয়েছে, এবং তারা জানাচ্ছেন যে আসলে এই সময়টা মিতব্যয়ী হওয়া যেমনটি দরকার, তেমনটি এই সংকট পূরণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা। তো এই ছিল এখানকার পরিস্থিতি। মিলা। জি রানা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিলেটে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। এক ধরনের কৃত্রিম সংকটের কথা আমরা শুনছিলাম, আপনার ওখানে চিত্রটা কেমন? মিলা, দেখুন, একটি প্রবাদ আছে, মরার উপর খাড়ার গা, অর্থাৎ যন্ত্রণার উপর যন্ত্রণা। সারা দেশে যখন জ্বালানি তেলের সংকট, তখনই সিলেটে প্রায় 14 ঘন্টা যে পেট্রোল পাম্পগুলো ছিল সেগুলো বন্ধ ছিল, এবং 2টার দিকে পেট্রোল পাম্পগুলো আসলে খুলে দেওয়া হয়েছে। এবং এই 2টার দিকে প্রত্যাহার হওয়ার পরেই আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে গ্রাহকদের উপচে পড়া ভিড়। যেহেতু 2টার দিকে তারা খুলে দিয়েছেন, আমরা এখন যে পাম্পে রয়েছে এই পাম্পে কয়েক মিনিট আগেও বেশ কিছু চালকরা আমরা দেখেছি। এবং সারা দেশে জানেন যে জ্বালানি সংকট, তার মধ্যে সিলেটে আজকে তারা ধর্মঘট দিয়েছিলেন, এবং 2টার দিকে জেলা প্রশাসনের আশ্বাসে তারা এই ধর্মঘট প্রত্যাহার করেছেন, যার ফলে সারাদিনই আমরা দেখেছি, বিশেষ করে গতকাল রাত 11:30 থেকে আজ বেলা 2টা পর্যন্ত মানুষের দুর্ভোগ ছিল, এবং দূরপাল্লার যানবাহনও বেশ কিছু প্রভাব পড়ে। ফলে যারা সাধারণ চালক এবং ভোক্তা পর্যায়ে গ্রাহকরা রয়েছেন তারাও নানা বিড়ম্বনা পুহিয়েছেন। আমরা এখন যে পেট্রোল পাম্পে রয়েছি এখানেও প্রত্যাহারের পরও বেশ কিছু সংকট রয়েছে। আমরা এখানে যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন তারা আজ অকটেন সরবরাহ করতে পারেননি। স্থানীয়ভাবে তারা পদ্মা অয়েল ডিপো থেকে তারা জ্বালানি সংগ্রহ করেন। এবং সিলেটে যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে যাদের আগে ধারণ ক্ষমতা 5 থেকে 6,000 লিটার ছিল, তারা এখন 2,500 থেকে 3,000 লিটার জ্বালানি পাচ্ছেন, যার ফলে তারাও অনেকটাই সংকটের মধ্যে পড়েছেন বলে আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন ডিপো থেকে যদি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে তারাও আসলে অনেকটাই বিপাকে পড়বেন, এবং যেসব ক্রেতারা রয়েছেন তারা আসলে আগে যেভাবে যে পরিমাণ নিতে পারতেন তারা এখন সেই পরিমাণ জ্বালানি আসলে নিতে পারছেন না, যার ফলে একটা প্রভাব কিন্তু তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যারা
উবার বা রাইড শেয়ার করেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন এবং অনেকেই বলছেন 300 থেকে 400 টাকার জ্বালানি তাদের প্রতিদিন লাগে, কিন্তু তারা পেট্রোল পাম্পগুলোতে গিয়ে 200 টাকার নিচে আসলে জ্বালানি সংগ্রহ করতে পারছেন। এবং এই যে সংকটটি তৈরি হয়েছে তা আসলে কবে নাগাদ শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। আপনি জানেন যে দেশের অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে আমরা বেশ কিছু হামলার ঘটনার দেখেছি, এবং সিলেটে যাতে এরকম হামলার ঘটনা না ঘটে এজন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি পেট্রোল পাম্পে 2জন অথবা 3জন করে সাইজ বুঝে তাদেরকে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি তৈরি না হয়। মিলা, শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের খবরাখবর জানছিলাম আমরা। বরিশাল ও সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।